কই মাছের তেল ঝাল। হলুদ, লবণ আর মরিচ গুঁড়ো মাখিয়ে প্রথমে কই মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে মোটামুটি যতটুকু পরিমাণ লাগে ভালো করে মাছটাকে উল্টে পাল্টে বেশ কড়া কড়া করে ভেজেছি। ভেজে তারপরে রান্না করব। আর বর্ষার দিনে কিন্তু কই মাছ খুবই মজা। আর কই মাছে কিন্তু প্রচুর ডিম হয়েছে, দেখলে বুঝতে পারছেন। ডিমওয়ালা কই মাছ খুব মজা। বিশেষ করে বর্ষায় যে মাছগুলো ওঠে দেশি কই, ওইটা আজকে যদিও দেশি কই না, এটা হচ্ছে থাই কই, চাষের যেই কইটা। তো এটা ওইভাবে রান্না করলে খুব বেশি মজা। যেভাবে করছে আপনারাও করবেন, আমি সব বলে দিচ্ছি। মাছটা ভাজা হলে ওই তেলের মধ্যে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ একটু ভাজা ভাজা করব। তার সাথে দিব একটু গোটা জিরা আর একটু কালো জিরা। ওইটাকে একটু ভেজে ভেজে তারপরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। ওই পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ, সব মশলাগুলোকে একবারে ভেজে তার মধ্যে দিব একটু পানি। পানি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একটু বেশি দিয়েছি। তারপরে জিরা তো দেইনি, কারণ জিরা হচ্ছে আস্ত দিয়েছি। জিরা দিতাম যদি আস্ত না দিতাম। এইটুকু মাছে হচ্ছে বেশি জিরা দিলে একটা গন্ধ হয়ে যাবে, যেন আস্ত জিরেটাই দিয়েছি, আর দিব না। ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ বসে মশলাটা কষিয়েছি। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়েছি একটু পানি, যতটুকু আমি মানে মাছটা রান্না করতে লাগবে। পানিটা দিয়ে পানিটা বেশ কিছুক্ষণ ফুটেছে। ভালো করে ফোটার পরে আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, কারণ খুব বেশি পানি দেইনি, ওর মধ্যেই করব, কারণ মাছটা বেশি ঝোল থাকবে না। তারপর উল্টে পাল্টে নিয়ে যখন হয়ে আসবে মনে হয়েছে, তখন আমি একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে টমেটোটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসছে, টমেটো খুব বেশি একটা সিদ্ধ করব না, গলাবো না, এই জন্য একটু লাস্টের দিকে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কেটে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার রান্না একটু সময় 1 মিনিটের মতো একটু জাল করে শেষ করে ফেলবো রান্না। এই তো হয়ে গেল রান্না। এখন চুলাটা অফ করে দিব। বেশ এভাবে তেল কই খেয়ে দেখবেন, খুবই মজা। কই মাছের এই তেল ঝাল রেসিপিটা খুবই মজা, আসলেই মজা। খেয়ে দেখবেন এইভাবে রান্না করে একদিন, তারপরে জানাবেন।